আয়াত ৩৮। فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। অনুবাদ: কাজী তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে? আয়াত ৩৯। فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ। অনুবাদ: অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না জিনকে। তাফসির ১ নং ফুটনোট। অর্থাৎ সেদিন কোনো মানব অথবা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এর এক অর্থ এই যে তাদেরকে কিয়ামতে এই প্রশ্ন করা হবে না যে তোমরা অমুক গুনাহ করেছ কিনা। এ কথা তো ফেরেশতাদের লিখিত আমলনামায় এবং আল্লাহ তাআলার জ্ঞানে পূর্ব থেকেই বিদ্যমান রয়েছে। বরং প্রশ্ন এই হবে যে তোমরা অমুক গুনাহ কেন করলে। কোনো মুফাসসির বলেন, এর অর্থ অপরাধীদের শাস্তিদানে আদিষ্ট ফেরেশতাগণ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে না যে তোমরা এই গুনাহ করেছ কিনা। এর প্রয়োজনই হবে না, কেননা প্রত্যেক গুনাহের একটি বিশেষ চিহ্ন অপরাধীদের চেহারায় ফুটে উঠবে। ফেরেশতাগণ এই চিহ্ন দেখে তাদেরকে জাহান্নামে ঠেলে দেবে। কুরতুবী, ইবনে কাসির।